ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে ছোট ছোট কিউট কিউট মিষ্টি মিষ্টি বাচ্চাদের নিয়ে ভিডিওটা শুরু করেছি। হেসে একদম লজ্জা পেয়ে লাল হয়ে গেছে তরি। এর নাম হচ্ছে তরি। টাকা না, একটু লজ্জা পাস কেন? একটু হেসে দে। ওর দাঁতগুলো ধরে নিয়ে চলে গেছে, ওর দাঁত নেই, কি লজ্জা পাচ্ছে দেখেছো। আর এই যে তোর নামটা বলে দে। নীলেশ কুন্ডু। কোন ক্লাসে পড়িস? নার্সারি। তুই? প্রাইমারি। ওকে। আমি যেরকম করে ইন্ট্রো করলাম সেরকম করে ইন্ট্রো করতো। Hello everyone, welcome back to Priyanka Rana Vlog. দেখছো তুতলে কথা বলে তো, আর বাচ্চারা তুতলে কথা বললে না বেশ সুন্দর লাগে। আর ও দেখতেও যেমন মিষ্টি, ও কথাগুলো সেরকম মিষ্টি। তো যাই হোক, আমি এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। এদের সাথে প্রায় অনেক বছর আগের সম্পর্ক। 3 বছর আগে যদি সরস্বতী পুজোর ব্লগ দেখো আমার এই চ্যানেলে, তাহলে দেখতে পাবে এদের বাড়িতে এসে একটু সাজুগুজু করছিলাম আর কি। সে অনেক বছর আগের কথা। তখন আবার সেই পুচকো হয়েছিল না। তুমি তো ঘেমে ঘেমে কালো হয়ে গেছো। আমি ঘেমে ঘেমে কালো হয়ে গেছি না, আমি সত্যি আগের থেকে অনেক কালো হয়ে গেছি। সানস্ক্রিন লাগাবো নাকি? ও বাবা, সানস্ক্রিনের কি বুদ্ধি দেখেছো? এইটুকু মেয়েও জানে যে সানস্ক্রিন মাখতে হয়। হ্যাঁ, আমি সানস্ক্রিনও লাগাই, কিন্তু আমি আগের থেকে অনেকটা কালো হয়ে গেছি এমনিতে। ওটাই ব্যাপার। হ্যাঁ, রোদে রোদে ঘুরে বেড়াই আমি, সেই কারণে তো কালো। তুমি তো কাজ করো না কিছু, রোদে রোদে কি করে ঘুরে বেড়াও? আমার রোদে রোদে ঘুরে ঘুরে কাজ। হ্যাঁ বুঝেছো, মেকআপ। হ্যাঁ, আর অনেক কাজ আছে। তুমি তো মেকআপ করো না, দিদি বলেছিল যে তুমি মেকআপ করো না, তুমি বাড়িতে বসে ভিডিও করো। আমি মেকআপও করি, বাড়িতে বসে শুধু ভিডিও করি, বুঝছিস? দিদি বলেছিল। কথাগুলোকে মিষ্টি দেখেছো? এ তোতলায় না, না দীপিকা? এ ক্লিয়ার কথা বলে, একটু তোতলায়, বাট তোতলালেও বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো এখন আমি কাজে এসেছি। কাজ বলতে গেলে আজকে একটা ছোট্টখাটো শ্যুট টাইপের করবো। মানে শ্যুট বলতে গেলে আমার হঠাৎ করে সাজাতে ইচ্ছে করেছিল অনেকদিন আগে, মানে দীপিকাকে। তো আজকাল করে করে হচ্ছিল না, তো ফাইনালি আজকে সময়টা হলো। তো চলো কাজ শুরু করা যাক। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার আজকের মডেল দীপিকা। ওকে অনেক দিন থেকেই ভাবছিলাম যে ওকে সাজাবো, কারণ ওর ফেস কাটিংটা আমার বেশ মিষ্টি লাগে, আর ওর স্কিনটাও ভীষণ সুন্দর। আর একটা প্রপার বেস করার জন্য, একটা প্রপার লুক করার জন্য স্কিনটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। তো এদের সাথে সম্পর্ক বলতে গেলে তোমাদেরকে বললাম না, সে প্রায় অনেক বছরের সম্পর্ক। যখন আমি প্রথম ডোমকলে আসি, যখন মুন্না এসেছিল না, আমি যখন 1 বছর ডোমকলে একা ছিলাম, সেই মুহূর্তে এদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। মানে এদের বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোই সম্পর্ক ছিল। বাট এখন অনেক কাজের চাপে সেভাবে আর আসা হয় না। কিন্তু আসা হয় না বলে যে সম্পর্কটা আগের মতো নেই, সেটা একদমই ভেবো না, কারণ এখনও সম্পর্কটা ঠিক আগের মতো আছে। মাঝে মধ্যে ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। দেখবে কিছু কিছু সম্পর্কের গভীরতা এতটাই হয় যে তাদের সাথে যদি 6 মাস কথাও না হয়, দেখাও না হয়, তাহলেও কিন্তু সম্পর্কটা ঠিক আগের মতোই থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতে পাচ্ছ ওর মেকআপ ডান হয়ে গেছে। মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে তোমাদের খুব কাছ থেকে জুম করে দেখালাম, দেখতে পেলে। তো মেকআপ হয়ে যাওয়ার পর আমি এখন যাচ্ছি আমরা সবাই মিলে শ্যুট করতে, মানে একটু আউটডোরে শ্যুট করবো, তাই ভাবছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি একা একাই সাজাবো, দেন আমার যে ফোন আছে ফোন থেকেই ছবিটা তুলবো, কারণ আমার ফোনে যথেষ্ট ভালো ছবি ওঠে। তারপরে আবার ভাবলাম যে এত ভালো করে যখন সাজালাম আর মেকআপটাও সুন্দর হয়েছে, তাহলে কোনো প্রফেশনাল ফটোগ্রাফারকে ডেকে নিই, তাই সায়নকে ডেকেছিলাম। ওকে দেখে সবাই বলছে যে ওর বিয়ে। লোকে তো আর জানে না বিয়ে, ওই একটা বাচ্চার মা ও, কিন্তু ওকে দেখে বোঝা যায় না বলো। ওকে এখনও ওর যথেষ্ট বিয়ের বয়স আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, অল্প বয়সে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে পরে থোড়ি বুঝতে পারবে। তো এখন আমাদের শ্যুট চলছে, আমরা শ্যুট করছি সবাই মিলে। আর আমাদের জ্বালা হয়েছে ওই 2 পুচকুকে নিয়ে এসে। এক হচ্ছে আদি, আর এক হচ্ছে তরি। বাবা এত ছটফটে আমি দেখিনি, চুপচাপ কোথাও বসছে না। আর আমাদের মিষ্টু বেশ ভালো। যেখানে থাকবে সেখানে তোরা থাকবি না। হ্যাঁ, এই জিপসির বদলে এই দিদি মাথায় বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো না কিছুটা জিপসি ফুলের মতো। জিপসি ফুল হয়তো অনেকে চিনবে দূর থেকে, কিন্তু এগুলো জিপসির মতোই লাগে। বাট এগুলোতে গন্ধ আছে, যার অ্যালার্জি আছে তার প্রবলেম হতে পারে। তো এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানাতে একদম ভুলো না। আর এটা হচ্ছে শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ক্লিপটুকু নেওয়া হয়েছে। আর হ্যাঁ, তোমাদের স্পেশাল দিনে যারা আমাকে বুক করতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা এখন বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দীপিকা খুব লজ্জা পাচ্ছে, কারণ সবাই ওর দিকে হা করে তাকাচ্ছে। চল, বাড়ি গলির মধ্যে ঢুকে পড়ছি, চল। ফাইনালি
কাজ কমপ্লিট হলো, শুট ডান। আমার পা কোমর সেই লেভেলের ব্যথা করছে, মানে আমি কোনো রকমভাবে বাড়ি যেতে হবে, তাই যাবো। আমার বাড়ি যদি এখানেই হতো না, আমি এখানে শুয়ে যেতাম। ফুল গুজে দিয়েছে কেন কানের কাছে? এটা মিষ্টুর কাজ। তো এখন বাজে 5:25। আমরা কাজ শুরু করেছিলাম সেই প্রায় 1টা কি 1:30 নাগাদ, এতক্ষণে শেষ হলো। তো কেমন লাগলো বলো? আমার খুব ভালো লাগলো। আর আমার অনেক দিনের শখ যে আমি মাম্পিদির কাছে সাজবো, কিন্তু মাম্পিদি নিজে থেকেই বলে। হ্যাঁ, আমি ওকে একদিন বললাম যে চল আমার সাজিয়ে সত্যি দিই। খুব ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছ আমার লুকটা, আমি পুরো স্নান করে এটা ঘেমে আমার এরকম অবস্থা। তাও মেকআপটা দেখো অনেক লং লাস্টিং। আমি তো ভেবেছিলাম মেকআপটা থাকবেই না। কাছ থেকে দেখাচ্ছে দেখো, ও একদম পুরো ঘেমে গেছে। সো চলো, ভালো লাগলো, ওকে টাটা। তো সব কাজ শেষ করে আমি এখন বাড়ি যাচ্ছি। আর এখানে একটা কথা বলি, এখানে আমাকে দেখতে পাচ্ছ, আমাকে একটু মোটা লাগছে না? কিছু কিছু জামা আছে দেখবে, সেই জামাগুলো পরলে কিন্তু মোটা লাগে, আবার কিছু কিছু জামা আছে সেগুলো পরলে কিন্তু আবার স্লিম লাগে। তার মধ্যে আমার এই একটা জামা, এই জামাগুলো পরলে না, মানে এই টাইপের জামাগুলো পরলে, এগুলো বোধহয় নাইরা কাট বলে, হ্যাঁ, এই টাইপের জামাগুলো পরলে আমাকে একটু বেশিই মোটা লাগে। সেই কারণে আমি এই টাইপের জামা খুব একটা বেশি পরি না, বাট যখন পছন্দ হয়ে যায় নিয়ে নিই, তারপরে পরতে ইচ্ছে করে না। তারপর বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার চলে এসেছিলাম ডোমকলে। তোমাদেরকে তো এর আগে বলেছি, তোমাদের হয়তো অনেকের মনে আছে যে উদয়ের পথে একটা সংগঠন আছে আমাদের ডোমকলে, সেটার সাথে খুব একটা অঙ্গাঅঙ্গিভাবে আমি জড়িত না হলেও মোটামুটি ছোটোখাটো কোথাও কোনো প্রোগ্রাম হলে আমাকে ডাকা হয় আর কি। তো এখন মানে সংগঠনের পক্ষ থেকে কোনো প্রোগ্রাম হচ্ছে না, অ্যাকচুয়ালি আমাদের একটা ম্যাডামের ভীষণ রাগ হয়েছিল, তো আমরা সবাই মিলে গেছিলাম ম্যাডামের রাগ ভাঙাতে। তো ওখানে গিয়েই এত কিছু খাওয়া দাওয়ার আয়োজন, আর আজকে প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে আমার। প্রচুর বলতে গেলে মোটামুটি 3টে কি 4টে বোধহয় মিষ্টি খেয়েছি আমি। তবে সবাই মিলে খুব আনন্দ করেছি, শুধু খাইনি, ওখানে আনন্দ করাও হয়েছে। ম্যাডামের শেষমেশ রাগও ভেঙেছে, যে কাজটার জন্য আমরা গেছিলাম আর কি। তো যে ম্যাডাম রাগ করেছিল সেই ম্যাডামের জন্য ফুল, কেক সব নিয়ে যাওয়া হয়েছিল। আর কেকটা কিন্তু চকলেট কেক ছিল, আর খুব সুন্দর দেখতে ছিল। পার্সোনালি আমার চকলেট কেক খেতে অতটা ভালো লাগে না, বাট দেখতে ভালো লাগছিলো। ও, এই একটা ম্যাম রাগ করেছিল, তাই সবাই মিলে রাগ ভাঙাতে গেছিলাম। গ্রুপে কিছু একটা প্রবলেম হয়েছে তাই। তো ডোমকল থেকে চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের একটা গ্রুপ আছে, সংগঠন আছে, তোমাদেরকে এর আগে হয়তো বলেছি, উদয়ের পথে সংগঠন। তো ওইখানে অনেক ম্যাডাম আছে, মানে হাই স্কুলের বলো, প্রাইমারি স্কুলের বলো। তো ওদের মধ্যে একটা ম্যামের রাগ হচ্ছিল, তো আমরা সবাই মিলে রাগ ভাঙাতে গেছিলাম আর কি। হ্যাঁ, আর আজকে রাত্রিবেলায় তো রান্না বান্না নেই না, ভাত আছে, সকালের মাছের ঝোল রান্না করেছিল, মাছের ঝোলের ভাত, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি অল্প কটা খাবো। আর আমার মা কি করছে আজকে, 1 কেজি দুধ হবে, তাই না? 1 কেজি হবে 2 দিনের দুধ। তুমি খেয়েছিলা? ও, মানে মা খেয়েছিল। ওই তাও তো 500 বেশি হবে। হ্যাঁ, তাহলে 500 বেশি হবে। এবার ভাবলাম যে দুধটা, এখন তো গরমের টাইমে টক দই বসালে ভালো হবে, তো মাকে বললাম যে দই বসিও। তো মা আজকে সকালে দই বসাতে গিয়ে কিরে পায়ের তলায় নিও, হ্যাঁ এসে দাঁড়িয়ে গেছে, আরে হুট করে পায়ের মধ্যে চলে এসেছে। তো কি হয়েছে, দুধটা মা কালকে জাল দিয়ে ফ্রিজে রাখেনি, বাইরে রেখেছিল, দিয়ে ছানা হয়ে গেছে। দিয়ে মা আবার ছানাটা ছেঁকে রেখে দিয়েছে। এটা ভালো লাগে খেতে, নষ্ট হয়নি, কিন্তু দইটা আর বানানো হলো না আর কি। কই চলো, আছো কোলে, এই পালাই না, পালাচ্ছে দুষ্টু দুষ্টু। শোনো, কেমন আছো বলো? হ্যাঁ, নোংরা কম হয়েছে। আর তোমাদেরকে বলছিলাম না, কতদিন থেকে বলছিলাম বলো, যে লোম ওঠা কমছে না, দৌড়ে পালাচ্ছে। ওর ওই ডাক্তারটা দেখে ইঞ্জেকশনটা করে এখন প্রায় 60 কি 70% মতো লোম ওঠা কমে গেছে। এই যে ওর আগে যেরকম করে লোম উঠছিল, যদি নিতাম পুরোটাতে সাদা হয়ে যেত। তোমার দেখো একটু লোমই নেই ওর, হ্যাঁ লাগেনি, হ্যাঁ অল্প একটু, তার মানে ওই 70-80% মতো লোম ওঠা ওর কমে গেছে। অনেকটা কাজে দিয়েছে ডাক্তার দেখিয়ে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি আগে ভাবতাম মানে ওই বিদেশি কুকুর বেড়াল এগুলো পুষলে প্রচুর পরিমাণে তাদেরকে টেক কেয়ার করতে হয়। হ্যাঁ, টেক কেয়ার তো করতে হয়, আরও ভাবতাম যে টাকা হয়তো প্রচুর খরচা হয়। হ্যাঁ, তুমি যদি ওদের জন্য পার্সোনালি ডাক্তার রাখো তাহলে অবশ্যই অনেক টাকা খরচা হবে, কিন্তু তুমি যদি সরকারি হসপিটাল থেকে বা সরকারি জায়গা থেকেও ট্রিটমেন্ট করা, খরচা একদম সামান্য। মানে পার্সোনাল ডাক্তারকে একবার যা খরচা হবে দেখিয়ে হসপিটালে তার অর্ধেকেরও অর্ধেক, মানে বুঝতে পারছো? কারণ
ওর লিওকে এর আগে যার কাছে ভ্যাকসিন করতাম ওর কাছে ভ্যাকসিন করতে 1500 টাকা করে নিত, কিন্তু হসপিটাল থেকে ভ্যাকসিন করে নিয়ে এসেছি, ভ্যাকসিনের দাম নিয়েছিল 360 টাকা, ওটা দিয়ে 4-5 বার ভ্যাকসিন হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কত কম খরচায় হয়ে যাচ্ছে, অথচ বিড়ালের কোনো অসুবিধাই হচ্ছে না। কোনো সমস্যা হলে হসপিটালে নিয়ে যায়, ডাক্তারটা দেখে, ডাক্তারটাও ভীষণ ভালো, মানে ধরে সুস্থে মানে ধরে সময় নিয়ে দেখে। আর এইদিকে আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে সে প্রায় অনেক দিন হয়ে গেল, আমার ভালো লাগছে না, তো যাবো ডাক্তারের কাছে। ঘুরতে যাওয়ার আগে 7 তারিখ, আজকে কয় তারিখ, 14 তারিখ, আমার এপ্রিল মাসের 24 কি 27 তারিখে পিরিয়ডস হয়েছিল। তো ভাবলাম যে আমরা 4 তারিখ ঘুরতে যাচ্ছি দীঘা, ঘুরতে যাওয়ার আগে হয়তো ভালো হয়ে যাবে, আরাম করে যেতে পারবো। হ্যাঁ, না বলার কি আছে, তো কি হচ্ছে। এখানে আমি পিরিয়ডস নিয়ে কথা বলছিলাম বলে মা আবার বলছিল যে এইসব বলতে হয়, কত ছেলেরা তোর ভিডিও দেখে। আমি আবার বললাম যে এতে লজ্জা কিসের, মানে যেটা ছাড়া মেয়েরা অচল, যেটা ছাড়া মেয়েরা কখনো মা হতে পারবে না, তাহলে সেটা নিয়ে কথা বলতে লজ্জার কিছু নেই। তো সেই এপ্রিল মাসে হয়েছে, আর আজকে হচ্ছে মে মাসের 14 তারিখ, এখনো পর্যন্ত কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো ভাবছি বা ডাক্তারটা দেখাতেই হবে, নাহলে শরীর দুর্বল হয়ে এমনি পড়ে যাবো। আমার মাঝে মধ্যে এখন আমার মাথা ব্যথা ঘুরে, কালকেই ঘুরছিল মাথা। তো দেখি আজকে ডাক্তারকে নাম লিখিয়ে দিয়েছি, পরশুদিন আমি ডাক্তারের কাছে যাব। অ্যাকচুয়ালি আমাদের যাদের পিসিওডির সমস্যা আছে তাদের এটা কমন প্রবলেম, তো দেখা যাক কি হয়। আর কালকে আমাকে খুব সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে দুটো মেকআপের কাজ আছে, একটা ব্রাইডাল একটা পার্টি, একটা এই মাথায় আর একটা এই মাথায়। আর কালকে যে ব্রাইডাল মেকআপের কাজ আছে সেটা হচ্ছে মোমিনপুরের ওইদিকে, মানে বক্সিপুরে। এবার আমি ভেবেছিলাম যে বক্সিপুরের কাজটা সেরে মুন্নাদের বাড়ি একটু যাবো, মুন্নাদের বাড়ি থেকে বিকেলবেলায় বাড়ি আসবো। তো সেটা আমার কোনো রকমভাবেই হবে না, মানে আমি দেখা করতে যাওয়ারও সময় পাবো না, কারণ ব্রাইডাল কাজটা সেরে আমাকে ডোমকলে এসে আবার পার্টি মেকআপটা করতে হবে, কারণ ওর স্বাদ হবে। তো স্বাদের সময় কি বলতো, খাওয়ার একটা সময় থাকে, তো সেই সময়ের মধ্যে ওকে রেডি করতে হবে আমাকে। তো কালকে একটু চাপ থাকবে আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।